সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওটি আমার আসলে শিক্ষক ভাইদের জন্য বা শিক্ষক সহকর্মীদের জন্য বা যারা নতুন এনটিআরসিতে যোগদান করতে যাচ্ছেন বা এনটিআরসির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও বিষয়টা জানা দরকার। তো এখানে আসলে ইন্ডেক্সধারীদের জন্য একটা সুসংবাদ হতে যাচ্ছে। এখন ইন্ডেক্সধারী কি সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। বিশেষ করে যারা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজে চাকরি করেন, তাদের যাদের বেতন হয়েছে, এমপিও হয়েছে, তাদেরকে বলে ইন্ডেক্সধারী, অর্থাৎ যাদের একটা ইন্ডেক্স নাম্বার আছে। এখন এনটিআরসির মাধ্যমে নিয়োগ হওয়ার পর থেকে দূর দূরান্ত থেকে কিন্তু প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। তো তৃতীয় সার্কেল পর্যন্ত কিন্তু ইন্ডেক্সধারীরা বারবার আবেদন করতে পারত। এখন হঠাৎ করেই কিন্তু এই চতুর্থ নিয়োগ চক্রে এসে ইন্ডেক্সধারীদের টোটালি ব্লক করা হয়, যে ইন্ডেক্সধারীরা আর আবেদন করতে পারবেন না। কারণ হিসেবে দেখিয়েছিলেন যে বারবার চাকরি প্রার্থীরাই চাকরি পাচ্ছে, নতুনরা চাকরি পাচ্ছে না, যার ফলে কিন্তু হঠাৎ করে এই ইন্ডেক্সধারীদের চেপে দেওয়া হয়। তো চতুর্থ নিয়োগ চক্রে যার কারণে যাদের অনেক কম মার্ক ছিল, ইন্ডেক্সধারীরা আবেদন করেনি যেহেতু, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ গেছে এবং তারা চাকরি পেয়েও গেছে। এখন এই ইন্ডেক্সধারীরা যে দূর দূরান্তে, অর্থাৎ তাদের নিজের বাড়ি থেকে 400 কিলোমিটার 500 কিলোমিটার দূরে চাকরি করছেন, তাদের যে একটা আন্দোলন চলছে, বিশেষ করে সর্বশেষ 2-1 দিন আগেও যে এনটিআরসির সামনে মানববন্ধন হলো এবং তারা শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন এবং এনটিআরসিতেও স্মারকলিপি দিয়েছেন। এখন সব কিছুর সর্বশেষ আপডেট যেটা হলো যে শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এই 22 তারিখে একটা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সভাটার বিষয়টা এরকম যে একটা আইন তারা তৈরি করবে, একটা খসড়া আইন। আইনটা কি, যে একজন ইন্ডেক্সধারী যারা এনটিআরসি থেকে নিয়োগ পেয়েছেন, ইন্ডেক্সধারীরা সমপদে এবং সমস্কেলে শূন্যপদ থাকা সত্ত্বে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তো বিষয়টা এরকম যে একটা পরিবর্তন, যে যশোর থেকে কেউ সিলেট যাবে, সিলেট থেকে কেউ যশোর আসবে। তো এই বিষয়টা আসলে কী হবে সেটা আসলে ইন্ডেক্সধারী শিক্ষকদের মনে কোশ্চেন বেঁধেছে। তো ইন্ডেক্সধারী শিক্ষকরা যেটা চাচ্ছিলেন, তারা চাচ্ছিলেন জানি শুধুমাত্র এই ইন্ডেক্সধারীদের জন্য একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, যে সেখানে শুধুমাত্র এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবেন। যদি এই শূন্যপদ বা থাকে, যে একটা গণবিজ্ঞপ্তি দিবেন, সেখানে 20,000 শূন্যপদ থাকলে 20,000ই কিন্তু ইন্ডেক্সধারীদের নিয়োগ দিতে হবে। তো যখন ইন্ডেক্সধারীদের নিয়োগ দেওয়া হবে, তখন কিন্তু এই ইন্ডেক্সধারীরা যে প্রতিষ্ঠান থেকে আসবে, সেখানে আবার 20,000 পদ শূন্যই থাকবে। অর্থাৎ ইন্ডেক্সধারীদের আলাদা গণবিজ্ঞপ্তি দিলে যেটা হবে, যে কোনো প্রকার সরকারের খরচ বা পদ ফাঁকা থেকে যাচ্ছে বা চাকরিজীবীরাই চাকরি পাচ্ছে, বেকাররা পাচ্ছে না, তেমন কিছুই হবে না। অর্থাৎ আগে ইন্ডেক্সধারীদের নিয়োগ সম্পন্ন করবে এবং তারপর ইন্ডেক্সধারীরা যে পদগুলো থেকে শূন্য হয়ে গেছেন, সেখান থেকে চলে গেছেন, এই পদগুলোর একটা সার্কুলার দিবেন এবং এটা ফ্রেশারদের জন্য। তো এটাই সব থেকে ভালো হয়। এখন 22 তারিখের সিদ্ধান্ত আসলে যে কি হবে, আরও কোনো জটিলতা আসবে কি না ইন্ডেক্সধারীদের জন্য, সেটা দেখার বিষয়। তো 22 তারিখের পরে আমরা আসলে আপনাদের জানাতে পারবো যে আসলে পরিবর্তনটা বা এই ইন্ডেক্সধারীদের প্রতিষ্ঠান পরিবর্তনের নিয়মটা বা সিস্টেমটা কি হচ্ছে। তো এই ইন্ডেক্সধারী যে সংগঠনগুলো আছে, তারা কিন্তু আগে থেকেই বলে দিয়েছে যে যদি কোনো একটা জটিল মারপ্যাচের মধ্যে বা জটিল নিয়মের ভিতর যায়, তো অবশ্যই আমরা সেটা প্রত্যাখ্যান করব এবং আমরা আবার মানববন্ধন করব। এবং ইন্ডেক্সধারীরা বিশেষ করে চাচ্ছে যে তাদের জন্য একটা আলাদা গণবিজ্ঞপ্তি দেওয়া হোক। যদি আলাদা গণবিজ্ঞপ্তি তাদের জন্য দেওয়া হয়, সেটাই আমি মনে করি যে সেটাই সব থেকে ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্ত, সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।